কি অবস্থা দেখুন, শেষের দিন এরকম বৃষ্টির মধ্যে মেলা ঘুরছে অনেকে, এবং বেঙ্গল.com চলে এসেছে একেবারে এই দেখুন ছাতা নিয়ে। আমি একেবারে ছাতা নিয়ে আজকে মেলা দেখাচ্ছি আপনাদেরকে, তো ব্লগ আপনারা দেখতে থাকুন। আজকে শেষ দিন চিত্রালয়ের মেলা, তো শেষ দিনে আপনাদেরকে ছাতা নিয়ে হলেও যেমন করে হোক বৃষ্টিতে ভিজতে হলেও আপনাদেরকে দেখাবো। কিন্তু মেলাটা আর কদিন থাকবে, ভাঙা মেলা কদিন থাকবে, তাই তো? ভাঙা মেলা একদম মেলার শেষ দিনের বৃষ্টি নেমে গেল। দেখুন কি অবস্থা মেলার, সবাই এনজয় করতে এসেছিল কিন্তু এরকম অবস্থা, রাস্তা কাদা এবং তার সাথে সাথে বৃষ্টি, এত বৃষ্টি, বাচ্চা বড় সবাই এসেছে। কত ভিড় আজকে শেষ দিনে দুর্গাপুরের চিত্রালয়ের মেলার। এই নাগরদোল্লার পাশে এত ভিড়, কত মানুষ চড়েছে। এই বড় নাগরদোল্লাটা কিন্তু ভীষণ প্রিয় সবার। যদি আপনারা পুরনো ছেঁড়া ফাটা শাড়ি অথবা বেডশিট দেন তাহলে কিন্তু আপনারা বেডশিট অথবা শাড়ি পেয়ে যাবেন 50 টাকা ছাড়ে, মানে যা দাম হবে 200 টাকার শাড়িটা 150 টাকায় পেয়ে যাবেন। দুর্গাপুরের রথের মেলায় বিক্রি হচ্ছে এবং আজকে লাস্ট শেষ মুহূর্তে 150 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল.com। আজকে চিত্রালয়ের মেলার শেষ দিনে চলে এসেছি মেলাতে। আজকের কীরকম দৃশ্য, আজকের মেলার কীরকম অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। মেলা তো অনেকবার দেখেছেন, আজকে একটু লাস্ট দিনের লাস্ট দিন মানে ভাঙা মেলা থাকবে, কিন্তু পুরোপুরি মেলা যেটা সেটা কিন্তু আজকেই লাস্ট। তো আজকে আপনাদেরকে সেটা দেখাবো পুরো মেলা ঘুরে। সঙ্গে থাকুন, যারা দেখছেন দুর্গাপুর থেকে বা বাইরে থেকেও আপনারা একটু শেয়ার করবেন। দুর্গাপুরের এই চিত্রালয়ের মেলা কিন্তু ভীষণ বিখ্যাত। সামনে যাই এবং দেখিয়ে দিই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দোকান। চিত্রালয়ের মেলা অনেক দিন ছিল, সেই 20 তারিখ থেকে 6 তারিখ অবধি 16 দিন হলো এই মেলা। এখনও ভাঙা মেলা থাকবে, কিন্তু আজকে যেন কেমন সবার মন খারাপ, কারণ আজকে মেলা শেষের দিনে দেখুন কেমন অবস্থা। আজকে কিন্তু বেশ আমি অনেকটাই রাত্রে এসেছি, কিন্তু এখনও দেখছি অনেক মানুষের ভিড়। এতদিন ধরে মেলা হয়েও এত ভিড়, শেষ দিনে 16 দিনের মাথায় এত ভিড় এই মেলাতে। দেখুন কি নেই এই মেলাতে, আমি তো সমস্তটাই দেখিয়েছি, কিন্তু আজকের দৃশ্যটা কীরকম, আজকে কত মানুষ এসেছেন এই মেলায় সেগুলো আপনারা একটু দেখে নিন, ভীষণ ভালো লাগবে। এখানে সামনেই ইস্কনের যে সমস্ত বইগুলো সেগুলো বিক্রি হচ্ছে, এবং আরও সামনে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কি আছে। প্রত্যেকটা জায়গায় প্রায় ঘোরার চেষ্টা করব আজকে, কোনায়। তো আপনারা সঙ্গে থাকুন, আজকের দৃশ্যটা দেখে নিন, দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলার শেষ দিনের দৃশ্য। এই মেলাটা অনেক বড় হয়, বহুবার আমরা দেখিয়েছি এই মেলা। দুর্গাপুরের চিত্রালয়ের মাঠের যে মেলাটা হয় প্রত্যেক বছর হয়, এবং তার সাথে সাথে অনেক ভিড় হয়। শেষ দিনে এইরকম ভিড় এবং সব ধরনের দোকান থাকে, তো সেই জন্য কিন্তু এই মেলাটা জমে যায় প্রত্যেক বছর, এবং মন খারাপ থাকে শেষ দিনে। আজকে সবাই ঘুরতে এসেছেন ঠিকই, কিন্তু যেহেতু শেষ দিন সেই জন্য কিন্তু অনেকেরই মন খারাপ। সেই দুর্গাপুজো চলে যাবার মতো অবস্থা, কারণ এতদিন ধরে এই মেলাটা থাকে, এবং এতদিন ধরে থাকার পর যখন চলে যায় তখন কিন্তু সত্যি সবার মন খারাপ হয়, কারণ আবার 1 বছরের অপেক্ষা, তারপরে হবে আবার এই মেলা। ওই দেখুন দূরেই দেখা যাচ্ছে সেই নাগরদোল্লা। আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং দেখিয়ে দিই কী আছে। 50 টাকার দোকান থেকে শুরু করে সমস্ত রকমের দোকান তো আমি আগে দেখিয়েছি আপনাদেরকে। সেই আইসক্রিম, সেই রোলার আইসক্রিম, শেষের দিনও এত ভিড়। নাগরদোলনার সামনে গিয়ে দেখবো যে ওখানে কতটা ভিড় জমেছে, কারণ এই দিকটা অনেক ভিড় থাকে, এই দিকে যত রাইডসগুলো থাকে। এই দেখুন সেই লোহার জিনিস সমস্ত, যেগুলো সংসারের দরকার হয় সেই সমস্ত দোকান তো এখানে আছেই, প্রত্যেক বছর থাকে। এখানে কাপ প্লেট থেকে শুরু করে সমস্ত দোকান। আর এই রাস্তা ধরে চলে যাচ্ছি নাগরদোল্লার কাছে। এই দেখুন সেই বড় নাগরদোল্লাটা, সেই বড় নাগরদোলনা যেটা আজকে দেখছি লাইটটা জ্বলেছে, কারণ আগে যে কটা দিন এসেছিলাম লাইটটা জ্বলছিল না, কিন্তু ঘুরছিল।
আজকে দেখছি লাইটটা জ্বলছে, হয়তো তখন কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল, আজকে দেখছি লাইটটা জ্বলছে। এবং আলাদা সব রাইডসগুলো তো আছেই, যেমন রেঞ্জার ঝুলা, তাছাড়া সে ড্রাগন রাইডস, ব্রেক ডান্স, হেলিকপ্টার, বাচ্চাদের এই সমস্ত রাইডসগুলো এখানে আছে। সমস্ত রকম রাইডসই এসেছে এখনও আছে মেলাটা, সেই জন্য। তো এগুলো তো ভাঙা মেলায় থাকে না, হয়তো আর ভাঙা মেলায় থাকবেও না এটা। এই দেখুন, কত ভিড় আজকে শেষ দিনে দুর্গাপুরের চিত্রালয়ের মেলা। এবং এখানে এই নাগরদোল্লার পাশে এত ভিড়, কত মানুষ চড়েছে। এই বড় নাগরদোল্লাটা কিন্তু ভীষণ প্রিয় সবার, এই যে সবাই দেখতে পাচ্ছেন। ওকে, তো দুর্গাপুর থেকে, আপনি দুর্গাপুর থেকে এসেছেন? পুরো এনজয় করছি বউ বাচ্চা নিয়ে। আচ্ছা, এই যে আমার 2 ছেলে। আচ্ছা, পুরো এনজয় করছি। ঘুরুন, আজকে লাস্ট দিন, সেই জন্য কিন্তু সবাই ভীষণ এনজয় করছে দুর্গাপুরের এই রথের মেলা। রথের রথ তো নেই, কিন্তু এখন এই মেলাটার আজকে শেষ দিন একেবারে জমে গেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে সম্পূর্ণ মেলা আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এর আগেও, আপনারা প্রচুর মানুষ দেখেছেন আগেও। আর আজকে আবার আমরা এসে গেছি দুর্গাপুরের এই চিত্রালয়ের মেলায়, কারণ শেষ দিনের দৃশ্য দেখানোর জন্য। সেই দোকানটাই ঘুরে ফিরে আবার চলে এসেছি, কারণ নাগরদোল্লার পাশে এলেই বাম্বু চিকেনের এই দোকানটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখুন, এখনও চিকেন রোস্ট হচ্ছে বাঁশের মধ্যে। এই যে বাম্বু চিকেন এখানে আপনারা পেয়ে যাবেন। এই দোকানটা কিন্তু বেশ ইউনিক, কারণ বাম্বু চিকেন আমরা সাধারণত দোকানে খুব একটা পাই না, এখানে কিন্তু সেটা আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলায়। আর নানান ধরনের খাবারের বিভিন্ন দোকান তো এসেছে, দেখুন রেস্টুরেন্ট থেকে শুরু করে নানান রকমের দোকান এখানে এসেছে। রেঞ্জার ঝুলার দিকে আর গেলাম না আজকে, রেঞ্জার ঝুলাটা তো ভীষণ প্রিয় সবার, আমি জানি। জাদু ম্যাজিকের সেই দোকানটা এসে গেছে, এখানে বিভিন্ন রকমের ম্যাজিক এখানে আছে, বাচ্চাদের তো ভীষণ প্রিয়, এবং বড়রাও এখানে ম্যাজিক এখানে নিয়ে যায়, বিভিন্ন কিটসগুলো। কত রকমের খেলা দেখতে পাচ্ছেন। এখন তো অলরেডি তাসের যে ম্যাজিকটা সেটা দেখানো হচ্ছে, এই দেখুন সামনেই। বেনারসি আইস পান এখানে আছে, সেই সমস্ত প্লাস্টিকের বিভিন্ন ধরনের দরকারি জিনিসগুলো, এগুলো ভীষণই কম দাম। মেলায় কিন্তু ভীষণ ইউনিক জিনিস কিনতে পাওয়া যায়। এবছর মেলায় কী ছিল সমস্ত দোকান আমি ঘুরে দেখিয়েছি। 15 টাকা থেকে শুরু করে মানে 10 টাকার 15 টাকায় যে দেখুন দোকানগুলো এদিকে আছে, এবং আচারের দোকান, চশমার দোকান সামনে দেখতে পাচ্ছি। সামনে আছে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ঘরের সংসারের প্রয়োজনীয় জিনিস, চীনামাটির কাপ প্লেট থেকে শুরু করে ডিনার সেট থেকে শুরু করে সমস্ত কিছু। আর আজকে আবার আমি আপনাদেরকে একটু অন্য কিছু দেখাই। মেলায় দেখি একদম প্রায় শেষ দিনে, ভাঙা মেলার আগে শেষ দিনে আর কি আছে এখানে, এখনো পর্যন্ত কি দোকান আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আরও সামনে চলে যাই, আর কি আছে দোকান এই মেলাতে সেগুলো দেখিয়ে দিই শেষের দিনে। আর আপনারা কমেন্টস করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন, মানে কোন লোকেশন থেকে দেখছেন bengal.com, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এর আগে অনেক ভিডিও আপনারা প্রচুর ভালোবেসেছেন, এবং আজকে আবার আপনাদের কাছে মেলা প্রেজেন্ট করছি, দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা। কেমন লাগছে সেটা জানাবেন, কন্টিনিউ আপনাদের এই লাইক কমেন্টস যেন পেয়ে থাকি, আপনাদের ভালোবাসা পেয়ে থাকি এভাবেই। আর আপনারা এভাবে শেয়ার করতে থাকুন, যাতে অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, bengal.com যেন অনেকটা এগিয়ে যেতে পারে, সমস্ত ইনফরমেশন যেন সবাইকে দিয়ে দিতে পারে। এ দেখুন, জামা কাপড়ের খুব ভালো দোকান কিন্তু এবছর এসেছিল, আর তো থাকবে না, প্রায় শেষ, আজকে লাস্ট। এরপর ভাঙা মেলায় সব দোকান থাকে না, আমরা সবাই জানি, কারণ মেলা আস্তে আস্তে ভাঙতে থাকে, সেই জন্য আমরা কিন্তু আর এই সমস্ত দোকানগুলো সব পাবো না। আর মাত্র ভাঙা মেলা বোধহয় 2 থেকে 3 দিন থাকে, তো এইবারে কতদিন থাকবে সেটাও আমরা জেনে নেবো, কাউকে জিজ্ঞেস করে নেবো ভাঙা মেলার ব্যাপারে। এই দেখুন, এখানে আছে মোবাইল গ্লাস। আরও সামনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি দোকান আছে, যেগুলো আমরা হয়তো এখনও দেখাইনি এর আগে, বা আপনারাও হয়তো এখনও মেলায় এসে সেই সমস্ত দোকানগুলোতে ঘুরে নিনি, কারণ একসাথে সমস্তটা দেখা সম্ভব হয় না, এবং আমাদের পক্ষেও একসাথে দেখানোটাও সম্ভব হয় না। এখানে কুলার বিক্রি হচ্ছে, এবং অনেকে এই গরমে ঘুরে এসে এখানে দাঁড়িয়ে যাচ্ছে এই কুলারের সামনে।
একটু ঠান্ডা হাওয়া খাবার জন্য। এই দেখুন বিভিন্ন রকমের নানান ধরনের শাড়ি এখানে আছে। এই দোকানটায় বিভিন্ন রকমের শাড়ি আছে, আরও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সালোয়ার সেট আছে, যেগুলো শিটগুলো আর কি, যেগুলো দিয়ে বানাতে হয়। তো সেই সমস্ত দোকানে এগুলো এসেছে। বাংলাদেশের শাড়িও এখানে এসেছে এবং তার সাথে সাথে আরও অন্যান্য সমস্ত কিছুতে আছে। জামা কাপড়ের প্রচুর সম্ভার আছে এখানে। একদম 250 টাকায় এই বিছানার চাদরগুলো পাওয়া যাচ্ছে। দেখুন এখানে লেখা আছে 250 টাকায় বিছানার চাদর, এখানে শাড়ি, এখানে কুর্তি, সমস্ত কিছু বেশ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যান্ডিজ, বাচ্চাদের নানা রকমের ক্যান্ডিজ আছে, সেটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। দুর্গাপুজোর শেষ দিন যেরকম লাগে, একটু চারদিকে একটু নির্জন, অনেকেই ঘোরেন, কিন্তু তার মধ্যে একটা কোথায় যেন একটা হতাশা থাকে, তারপর যেন মন খারাপ একটা থাকে। সেই মন খারাপটা আজকে আমি দেখতে পাচ্ছি। এই দেখুন টার্কিশ আইসক্রিমের দোকানটায় আমি আবার চলে এসেছি বাচ্চাটাকে নিয়ে আইসক্রিম নিয়ে। খুব ফানি এখানে, এই আইসক্রিম দেবার স্টাইলটাই ভীষণ ফানি, এবং সেই জন্যই সবাই এই টার্কিশ আইসক্রিমের জন্য চলে আসে। টার্কিশ আইসক্রিমে আমি এর আগেও দেখিয়েছিলাম bengal.com থেকে। হ্যাঁ, bengal.com থেকে আপনারা আবার মেলা দেখে নিন। শেষ দিন, একেবারে প্রথম দিন থেকে ছিলাম, মেলার প্রস্তুতি থেকে ছিলাম, এবং শেষটা কেন দেখাবো না, শেষটা তো দেখাতেই হবে। bengal.com আসবে না তা কি হয়, এবং আপনাদেরকে মেলা দেখাবে না তা কি হয়। আপনারা অনেকেই বাইরে থেকেও কমেন্টস করেছেন, অনেকেই হয়তো আসতে পারেননি, বাইরে গেছেন, এবং আপনারা ঘরে বসেই bengal.com থেকে মেলা সম্পূর্ণ ঘুরেছে। তো এই দেখুন মাসি তো নিচে একদম অনেক খেলনা নিয়ে বসেছে, প্রচুর বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে। এইখানে যেরকম অনেক বড় বড় দোকান থাকে, সেরকম কিন্তু বিভিন্ন ছোট ছোট জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। সমস্ত রকমেরই দোকান এখানে থাকে। শুধু এগিয়েই যাচ্ছি, আর সামনে সেই দোকানটা আমি এর আগে যেটা দেখিয়েছিলাম আপনারা, যদি আপনারা পুরনো ছেঁড়া ফাটা শাড়ি অথবা বেডশিট দেন, তাহলে কিন্তু আপনারা বেডশিট অথবা শাড়ি পেয়ে যাবেন 50 টাকা ছাড়ে। মানে যা দাম হবে 200 টাকার শাড়িটা 150 টাকায় পেয়ে যাবেন। তো সেই দোকানটা আমি আগে ঢুকেছিলাম, আজকে আর ভেতরে ঢুকছি না, তবে বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতি। এখানে কিন্তু সমস্ত রকমের বিভিন্ন রকমের শাড়ি, হ্যাঁ অলরেডি বিছানার চাদর, এই যে বেডশিট খুব ভালো ভালো আছে, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল এই মেলায়। এই দোকানটা আমি জানি না এরপরে আবার থাকবে কি না, মানে এই ভাঙা মেলাতেও থাকবে কি না, তবে আজকে আমরা শেষ দিন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, সমস্ত ইনফরমেশন আমরা আগে থেকে ওই জন্য দিয়েছি, জানিয়ে আপনারা আফসোস করছেন না নিশ্চয়ই। ভিডিও দেখে এর আগে আপনারা অনেকেই এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন পাপোশ 3টে করে 100, 2টো করে 100 এইভাবে বিক্রি করছে। তো পাপোশও এখানে পাওয়া যাচ্ছে, 3টে করে 100 এই পাপোশগুলো পাচ্ছে। তো খুব সস্তা, আর ভাঙা মেলার দিন আরেকটু সস্তা হয়ে যায়। এই যেগুলো নিচে থাকে না, যেগুলো নিচে বিক্রি হয়, সেই সমস্ত দোকানগুলো কিন্তু পাওয়া যায়, মানে থেকে যায় ভাঙা মেলার সময়, একটু বড় বড় দোকানগুলো উঠে যায়। বই মেলা তো শেষ হয়ে গেছে, বই মেলা আপনারা জানেন যে শেষ হয়ে গেছে, কিন্তু বই মেলার সেই পোস্টারটা কিন্তু এখনও আছে। এই যে দেখতে পাচ্ছেন রোল, মোমো, কাবাব থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে পাওয়া যায়। রেস্টুরেন্ট আমি এর আগে দেখিয়েছিলাম, ঠিক তার পাশেই পাওয়া যাচ্ছে বই মেলাটা, এবং বই মেলাটা আমি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এই যে বই মেলার এখন আর নেই, বই মেলা ছিল 2 তারিখ অবধি, মানে লাস্ট যে সানডেটা গেছে সেই সানডেটা অবধি ছিল, তারপর আর নেই। তো বাকি মেলাটা তো থেকেই গেছে। ঘুরতে ঘুরতে অনেকটা মেলা কভার করলাম, অনেকটা ঘুরে ফেলেছি, আবার ঘুরছি। আপনারা এরকম ভিডিও দেখতে থাকলে আমাদের পরিশ্রমটা কোনো ব্যাপারই না, যত পারি ঘুরতে পারি গরমে, কিন্তু আপনাদের একটু শেয়ারটা ভীষণ দরকার হয়। তো শেয়ারটা আপনারা করতে থাকুন ভালো করে, লাইক কমেন্টসও অবশ্যই যেভাবে করে থাকেন সেভাবে করবেনই। bengal.com-কে আপনারা প্রচুর ভালোবাসেন, মানে লাস্ট ভিডিওগুলো ভীষণ ভালোবেসেছেন। কুসুম করার ভিডিওটা আপনারা ভীষণ ভালোবেসেছেন, যেটা প্রায় 1 মিলিয়নের ওপরে, প্রায় 13 লক্ষ মানুষ দেখেছেন এখনও অবধি সেই ভিডিওটা। তো তার জন্য থ্যাংক ইউ। এবং আজকেও আমরা চিত্রালয়ের মেলাতে এসে গেছি, আর দুর্গাপুরের
হ্যাঁ ভালো আছি। তো সবাই অনেকেই এসে গেছে এবং অনেকেই যারা বেঙ্গল খুব দূর থেকে দেখেন তাদের কিন্তু সাথেও দেখা হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমি আবার আপনাদেরকে মেলার অনেকটা অংশ বাকিটা দেখিয়ে দিলাম, যেটা মোটামুটি দেখানো হয়নি হয়তো এই দোকানগুলোতে এসেছি বলে আমার মনে হয় না, কারণ এতটা বড় মেলা তো। এই দেখুন জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি বিভিন্ন রকমের আছে। এই দোকানগুলো আমি আগে আসিনি, কিন্তু এই গলার সেট ভেতরে ঢুকিনি, অ্যাটলিস্ট হয়তো পাশ দিয়ে পেরিয়ে গেছি, কিন্তু ভেতরে আসিনি, কারণ প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে দেখালে অনেক অনেক বড় ভিডিও হয়ে যায়। এবং সেই জন্য আমরা বাইরে থেকে এসে দেখিয়েছি, তাতেও কিন্তু আমরা অনেকটা কভার করেছি, আপনাদেরকে দেখিয়েছি। ম্যাজিক সেন্টারের আরেকটা দোকান দেখতে পাচ্ছি, ম্যাজিক আছে প্রচুর। বাচ্চাদের এন্টারটেনের জন্য কিন্তু এখানে ভালো ভালো দোকান এসে গেছে, অনেক ম্যাজিকের দোকানও এসেছে, প্রচুর খেলনার দোকান এসেছে। 20 টাকায় এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখানে। দেখুন 20 টাকায় খুব সস্তায় কিন্তু, তাই না? 20 টাকায় এই সমস্ত জিনিসগুলো আপনারা এখানেই পেয়ে যাবেন। এত জিনিস, এত ভ্যারাইটি 20 টাকায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই যে সব এগুলো 20 টাকায় লেখা আছে বড় বড় করে, 20 টাকা পিস যা আছে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই 20 টাকা পিস। কী কী আছে আপনারা নিজেই দেখে নিন। অনেক কিছু একেবারে ঘরে ব্যবহারের জন্য সমস্ত সাংসারিক জিনিস, সেগুলো 20 টাকায় আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে সাথে এখানে যে মণ্ডপটা হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যে মণ্ডপটা হয়েছিল যেখানে জগন্নাথ ঠাকুর এসেছিলেন, মাসির বাড়ি হয়েছিল, এবং এখন সেটা আর নেই। এখন জগন্নাথ দেব আবার মন্দিরে ফিরে গেছেন। এখানে বেড কভার থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে আছে আমি দেখতে পাচ্ছি। এখানে আছে জামা প্যান্ট 150 টাকা, 100 টাকার বিভিন্ন রকম ড্রেস আছে এখানে। এখানে আইসক্রিমের দোকান তো পরপর অনেকগুলো আছে। এই আইসক্রিমগুলো এগুলো কিন্তু মেলাতেই একমাত্র পাওয়া যায়। এখানে অলরেডি প্যাটিস বিক্রি হচ্ছে, গরম প্যাটিস, নানান রকমের দোকান। বাংলাদেশের শাড়ি এখানে আছে, এই দেখুন লেখা আছে বাংলাদেশ স্নেহা জামদানি উইভিং ফ্যাক্টরি। এখানে কিন্তু প্রচুর শাড়ি আমি দেখতে পাচ্ছি এখানে আছে, যেগুলো বাংলাদেশের শাড়ি। আমরা জানি বাংলাদেশের ঢাকায় জামদানি এগুলো কিন্তু ভীষণ বিখ্যাত, আর এগুলো এখানে আছে অলরেডি। এখানে প্রচুর শাড়ির দোকান, ড্রেসের দোকান এই বছর দেখছি এসেছে, প্রত্যেক বছর আসে, কিন্তু এই বছর বেশ ইউনিক বেশ কিছু স্টল এসেছে, যেগুলো প্রত্যেক বছর আসে না, কারণ এরকম কালেকশনগুলো আমি খুব একটা দেখিনি। এরকম কত ভালো ভালো শাড়ির দোকানগুলো এসেছে বাংলাদেশের, এগুলো কিন্তু সবই বাংলাদেশের লিখেছে। যাই হোক, ওখানকার শাড়ি পাওয়া যায়। মা শীতলা বেডিং, এখানে বিভিন্ন বেডিংয়ের সম্ভার, একেবারে বিছানা চাদর থেকে শুরু করে বালিশের কভার থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা সেট পেয়ে যাবেন বিভিন্ন দামে। দেখুন 60 টাকা, 70 টাকা, 80 টাকায় বিভিন্ন পিলো কভার আছে এখানে। তো ফ্রেন্ডস, বন্ধুরা, দাদারা, ভাইরা, বোনেরা, কেমন দেখলেন, কেমন দেখছেন মেলা, কেমন দেখছেন বেঙ্গল.com ভিডিওগুলো, কেমন এনজয় করছেন সেটা অবশ্যই জানাবেন। সবাই অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটা। তো অলরেডি কিন্তু বৃষ্টিতে অনেকেই এসেছেন দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে কিন্তু অবস্থা খারাপ। তো আমি একেবারে ছাতা নিয়ে চলে এসেছি এখন লাস্ট সময়ে, বৃষ্টির মধ্যে কিন্তু ছাতা নিয়ে আপনাদেরকে মেলা দেখাচ্ছি। কি অবস্থা দেখুন, শেষের দিন এরকম বৃষ্টির মধ্যে মেলা ঘুরছে অনেকেই, এবং বেঙ্গল.com চলে এসেছে একেবারে এই দেখুন ছাতা নিয়ে। আমি একেবারে ছাতা নিয়ে আজকে মেলা দেখাচ্ছি আপনাদেরকে। তো ব্লগ আপনারা দেখতে থাকুন। আজকে শেষ দিন চিত্রালয়ের মেলা, তো শেষ দিনে আপনাদেরকে ছাতা নিয়ে হলেও যেমন করে হোক বৃষ্টিতে ভিজতে হলেও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি রথের মেলায়। ভাবতে পারিনি আজকে বৃষ্টি হবে, কিন্তু আমাদের ব্যাগের মধ্যে একটা ছাতা থাকেই, কারণ যখন তখন বৃষ্টি নামাতে পারে, এবং বৃষ্টিতে ভিজতে চায় না তো, আর ভিজলে কিন্তু মাইকও ভিজে যাবে। সেই জন্য রথের মেলায়, এই যে চিত্রালয়ের রথের মেলায় চলে এসেছি আজকে ছাতা নিয়েই। আপনাদেরকে পুরো ব্লগটা দেখাবো শেষ দিনে। দুর্গাপুরের রথের মেলার শেষ দিনের অবস্থাটা একটু দেখুন। বৃষ্টির মধ্যে প্রথমে শুকনো, এবং তারপরে কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে দিল মেলা। শেষ দিনের কি বলবো, এই জায়গাটার কান্না বোধ হয়, কারণ মেলা শেষ হয়ে যাবে। তো সবার যেরকম মনে দুঃখ, সেইভাবে কিন্তু একইভাবে এই জায়গাটারও দুঃখ, আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল.com। অলরেডি বৃষ্টিতে কাদা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে এই যে ওপর থেকে জল পড়ছে অলরেডি, সেই তার মাঝখান দিয়েই কিন্তু মানুষ মেলা দেখছেন, কারণ আর কেউ সময় নষ্ট করতে চান না। আর আজকের পর এই পুরোপুরি মেলা কিন্তু আবার সে 1 বছরের জন্য, অবশ্য ভাঙা মেলা আর 2-3 দিন থাকবে, কিন্তু ভাঙা মেলায় তো সব দোকান আর পাওয়া যায় না। তো আজকে একটু ঘুরে তাও মজা ছিল, কিন্তু শেষ সময়ে একটু বৃষ্টির দেখা দিল। যারা ঘুরতে এসেছেন সবার মধ্যে একটা
দুঃখ, কারণ মেলা শেষ। এই দেখুন রাস্তার অবস্থা দেখুন, পুরো কাদা হয়ে গেছে এবং তার মাঝখানে আমরা কিন্তু আপনাদেরকে এই মেলা ঘোরাচ্ছি। রাস্তায় পুরোটাই জল জমে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি বেশ এক পশলা না, ভালো মতো একটু বৃষ্টি হয়ে গেল। তো সস্তায় একদম লাস্ট সময়ে ভীষণ সস্তা হয়ে গেল সমস্ত কিছু। 150 টাকায় জামা কাপড় পাওয়া যাচ্ছে, একেবারে সবাই শেষ মুহূর্তে বলতে পারে লুটে নিচ্ছে একদম। নানান রকমের কিন্তু কুর্তি থেকে শুরু করে নানান রকমের জামা কাপড় অলরেডি শেষ মুহূর্তে এই রথের মেলায়, দুর্গাপুরের রথের মেলায় বিক্রি হচ্ছে। এবং আজকে লাস্ট শেষ মুহূর্তে 150 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতে থাকুন, bengal.com-এর সাথে থাকুন এবং পারলে একটু শেয়ার করে দিন যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং আপনাদের সাথে সাথে সবাই এই মেলাটাকে এনজয় করতে পারে, মেলাটাকে দেখতে পারে। শেষ মুহূর্তের মেলার শেষ মুহূর্তের যে রাইট bengal.com বলে অনেকেই বলছেন, ভালো লাগে বেশ। যখন মেলায় ঘুরি আমরা অনেকের সাথে দেখা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দেখিয়ে দিলাম পুরো মেলা। একদম মেলার শেষ দিনের বৃষ্টি নেমে গেল। দেখুন কি অবস্থা মেলার, সবাই এনজয় করতে এসেছিল কিন্তু এরকম অবস্থা, রাস্তা কাদা এবং তার সাথে সাথে বৃষ্টি, এত বৃষ্টি, বাচ্চা বড় সবাই এসেছেন আজকে শেষ দিনের এরকম মেলা, শেষ দিনের মেলা দেখার জন্য এসেছিল। কিন্তু আজকে আর সম্ভব হলো না অনেকের দেখা শেষ দিনে। যাই হোক, অনেকেই দেখে ফেলেছেন একেবারে শেষ মুহূর্তে বৃষ্টি। এই চিত্রালয়ের আকাশও দুঃখে আর থাকতে পারলো না, কারণ মেলা শেষ হয়ে যাচ্ছে এবং সেই জন্যই হয়তো আজকে শেষ দিনে শেষ মুহূর্তে এরকমভাবে বৃষ্টি নামতে শুরু করলো। তো আজকে আমরা আমাদেরও বাড়ি ফেরার পালা এবং তার সাথে সাথে আপনাদেরকে অনেক ভালোবাসা। তো কেমন লাগলো আজকের রথের মেলা, কেমন লাগলো আজকে রথের মেলা অবশ্যই জানাবেন। শেষ মুহূর্তে কেমন লাগলো, ছাতা নিয়ে কিন্তু আজকে মেলা দর্শন করালাম, এখনও আছি মেলায়। আর সবাইকে বলবো অবশ্যই শেয়ার করে দিন bengal.com-এর ভিডিওগুলো। আমি ভিডিও দেখেছি, ভালো লেগেছে। আচ্ছা, আপনারা ভিডিও দেখেন, bengal.com-এর ভিডিও দেখেন। আচ্ছা, মেলা ঘুরে কেমন লাগছে? ভালো লাগছে। এনজয় করছেন? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মেলা ঘুরলেন, খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হয়। থ্যাংক ইউ। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকের সাথে, আমি আগে বলেছিলাম যে দেখা হয়ে যায় এবং আজকে কিন্তু অনেকের সাথে দেখা হয়ে গেল। bengal.com-এ যারা দেখেন এভাবে ঘুরতে ঘুরতে, আমি বলেছি আজকে আগের দিনে লাইভও বলেছিলাম যে যখনই আমরা কোনো জায়গায় যাই দেখা হয়ে যায়। যারা বলেন যে মিট আপের জন্য, তাদের সাথেও কোনো না কোনো দিন আবার এভাবে দেখা হয়ে যাবে। আর আজকের মতো মেলা এখানেই শেষ করলাম। হ্যাঁ, শেষে বলে দিই মেলাটা আর কদিন থাকবে। তো মেলাটা আর কদিন থাকবে, ভাঙা মেলা কদিন থাকবে, তাই তো? ভাঙা মেলা থাকবে 3 দিন, মানে সানডে অবধি, 9 তারিখ অবধি থাকবে। আপনারা চলে আসুন, 9 তারিখ অবধি মেলা দেখতে পাবেন এখনও। তবে সব দোকান তো থাকবে না, ভাঙা মেলা তো ভাঙা মেলাই হবে। তো যারা bengal.com থেকে পুরো মেলা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাইট, যারা bengal.com-এ নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং তার সাথে সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার 1 বছরের অপেক্ষা, তারপরে মেলা, তার আগে কিন্তু নেই। আর ভাঙা মেলা অবশ্যই দেখাবো, পরের ভিডিও আমি নিশ্চয়ই আসবো। আবার ভাঙা মেলায় কী পাওয়া যাচ্ছে সস্তায় সেটাও দেখাবো। বাই, আজকের মতো টাটা।